সম্প্রতি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েল। দাবি করছে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর তরফ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। লেবাননের রাজনৈতিক ও সরকার কাঠামোতে হিজবুল্লাহর প্রভাব বিস্তারের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হাসান নাসরুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও জানা যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নাসরুল্লাহর যেমন অনেক অন্ধভক্ত আছে, তেমনি তার ঘোর শত্রুরও অভাব নেই। ইসরায়েলের হামলার আশঙ্কায় বহু বছর ধরে তিনি জনসম্মুখে আসতেন না। আত্মগোপনের থেকেই টেলিভিশনে নিয়মিত বক্তৃতায় বিশ্বের ঘটনাপ্রবাহ সম্বন্ধে মন্তব্য করতেন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করতেন নাসরুল্লাহ। হাসান নাসরুল্লাহর জন্ম ১৯৬০ সালে। বেড়ে উঠেছেন বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায়। লেবাননে ১৯৭৫ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর তিনি আমাল আন্দোলনে যোগ দেন। ১৯৮৫ সালে এই বাহিনী হিজবুল্লাহ পরিচয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নকে চিহ্নিত করে ইসলামের প্রধান দুই শত্রু হিসেবে। ইসরায়েলকে মুসলিমদের ভূমি দখলদারি আখ্যা দিয়ে একে ধ্বংস করার ঘোষণা দেয়। ক্রমে হিজবুল্লাহ নাসরুল্লাহর অবস্থান মজবুত হতে থাকে, বাড়তে থাকে দায়িত্ব। নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহর যোদ্ধা থেকে তিনি বালবেক এলাকার পরিচালক হন, পরে পুরো বেকা ভ্যালির দায়িত্ব পান। এরপর সংগঠনের বৈরুত শাখার দায়িত্ব নেন। ইসরায়েলের হেলিকপ্টার হামলায় আব্বাস আল মুসাবির মৃত্যু হলে ১৯৯২ সালে মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। মুসাবি হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার নির্দেশ দেন তিনি। লেবাননের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর লড়াইয়ে নেতৃত্ব দেন নাসরুল্লাহ। ২০০০ সালে ইসরায়েল সেখান থেকে পিছু হটে। একে ইসরায়েলের বিরুদ্ধে আরবের বিজয় বলে ঘোষণা করেন নাসরুল্লাহ। তবে লড়াইয়ে নিহত হন তার বড় ছেলে। নাসরুল্লাহ অঙ্গীকার করেন, ইসরায়েলকে দমন না করা পর্যন্ত অস্ত্র ছাড়বেন না। লেবাননি সব ভূখণ্ড ছাড়তে হবে ইসরায়েলকে। সম্প্রতি পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় নাসরুল্লাহ বলেন, ইসরায়েল সব সীমা লঙ্ঘন করেছে। তবে স্বীকার করেন, ওই হামলা তার সংগঠনের জন্য এক নজিরবিহীন ধাক্কা। এবার ইসরায়েল হামলায় নিহত হলেন নাসরুল্লাহ নিজেই।